ব্লগস, পাউরুটি, টোস্টার, ডিম। এটা সাউথ ইন্ডিয়ান। এদিকে পুরি আর ছোলার ডাল। আমরা সব হোটেল এগুলো, বাবা এত দূরে দূরেও হোটেল, লোকও আছে দেখতে পাচ্ছি। মানে এখানে এই গেট, দীঘা গেট, আর এইদিকে উঠে মেরিন ড্রাইভ, এখান থেকে শুরু। এই যে হয়ে আছে প্রচুর খেজুর, জায়গাটা খালি দেখুন, চারপাশে ফেরি, তার মধ্যে দিয়ে এত বিউটিফুল একটা সুন্দর রাস্তা। এখানে উত্তাল ঢেউ। না দেখলে এখন বলা মুশকিল যে এত নারকেল গাছ, আর এই পাশে সমুদ্র। গ্রামটা কি সুন্দর, গ্রামটা সামনের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। কাদা হয়ে গেছে, কাদা কাদা বেরিয়ে আছে, সমুদ্রটা অনেকটা দূর। রাত্রিবেলাটা পুরো অন্যরকম। সকালবেলা হোটেলের ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এখানে বুফে সাজানো আছে, স্যান্ডউইচ, জুস, ব্লগস, পাউরুটি, টোস্টার, ডিম। এটা সাউথ ইন্ডিয়ান। এদিকে পুরি আর ছোলার ডাল। এখানে বাটার, এগুলো কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে রেস্টুরেন্ট হোটেলটার। এখন খাওয়া দাওয়া পর্ব। উঠতে দেরি হয়ে গেছে অনেক, কারণ কালকে অনেক সকালে ওঠা হয়েছিল তো, 3:30 4টের সময়। এই রেস্টুরেন্ট থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন খেয়ে নিই, তারপর আবার কথা হবে। এই দাদার কাছ থেকে মটকা কুলফি খেলাম, খেয়ে আমরা সমুদ্রে, সকালবেলা সমুদ্র দেখতে। এই হচ্ছে সকালবেলা সমুদ্র। পাথরে এসে বোল্ডারে বাড়ি খাচ্ছে, কেউ বলছে 4টের আগেই জল নামবে না। অসম্ভব ভেপার, অসম্ভব ভেপার। স্কিনেও হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা তো পুরো ভেপার হয়ে গেছে। আমার কাছে পরিষ্কার রুমালও তো নেই। গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দিয়েছি। এই স্টেশন থেকে এই আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, বিচ ভিউ, আর এই সোজা সমুদ্র। এখন বিকেল 5টা বাজে। তো আমরা বেরিয়েছি তাজপুরের উদ্দেশ্যে। খুব হাওয়া চলছে আজকে, সব কিছু ভেপার হয়ে যাচ্ছে নিমিষে। চশমা, এই যে কী বলবো, লেন্স, এগুলো নিমিষে ভেপার হয়ে যাচ্ছে। এই সব জায়গায় অনেক হোটেল আছে, গঙ্গা আরতি, সব হোটেল এগুলো, বাবা এত দূরে দূরেও হোটেল, লোকও আছে দেখতে পাচ্ছি। মানে এখানে সমুদ্র যেতে তো আধা ঘন্টা লাগবে,
এই একটা হোটেল এত দূরে এসে। এটা মনে হয় অমরাবতী পার্ক না কি একটা পার্ক এইটা। এই শর্টে এই দিক থেকে আমরা ওই গেটে হয়ে মেরিন ড্রাইভ হয়ে তাজপুর যাব। এইখানেও লজ, এই যে গৌড় গেস্ট হাউস। এদিকটা পুরোই গ্রাম, ধান ক্ষেত, খুব সুন্দর লাগছে। বিকেলবেলাটা এদিকে আসবেন একবার, দারুণ লাগবে। কি সুন্দর গ্রামটা। চলে এলাম গেটের কাছে। এবার শঙ্করপুরটা এইখান দিয়েই ঢুকতে হবে। মন্দারমণি 20 কিলোমিটার, শঙ্করপুর 6 কিলোমিটার। এইখান থেকে ওয়াও, আমরা চলে যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। সেই স্পেশাল এই যে গেটটা, এই গেট দীঘা গেট, আর এই দিকে উঠে মেরিন ড্রাইভ, এখান থেকে শুরু হলো। ওয়াও, কি সুন্দর রাস্তা। খেজুরগুলো, হ্যাঁ, যেগুলো আমরা খাই, দেশি খেজুর। হ্যাঁ হ্যাঁ, ওই খেজুর। এই যে হয়ে আছে প্রচুর খেজুর। হুম, ওয়াও, কি সুন্দর রাস্তাটা দেখুন। এখানে সব খাঁড়ির জন্য বসার জায়গাগুলো দারুণ করেছে। দূরে বাচ্চারা কিছু ফুটবল, এই ক্রিকেট খেলছে। আর জায়গাটা খালি দেখুন, চারপাশে ভেড়ি, তার মধ্যে দিয়ে এত বিউটিফুল একটা সুন্দর রাস্তা। এখানে একটা মূর্তি মতো করা, সুন্দর মূর্তিটা বাউল শিল্পীর সৌজন্যে, খুব সুন্দর। নায়কালী মাতার মন্দির, এটা হচ্ছে এখনো। এই ব্রিজটা হচ্ছে নায়কালী ব্রিজ, আর এইটা মন্দিরটা তৈরি হচ্ছে। এখানেও লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে একটা স্ট্যাচু। বিশাল একটা মন্দির তৈরি হচ্ছে, কমপ্লিট হলে এটাও সবাই দেখতে আসবে। আর এইটা হচ্ছে নায়কালী ব্রিজ। হ্যাঁ, যাওয়া যায়, অনেকে ফটো সেশন চলছে ওখানে। দারুণ জায়গা ওটা ফটো সেশন করার। না, ওই যে সব এগুলো ট্রলারগুলো, শঙ্করপুরের ট্রলারগুলো এখানেও কিছু এসে লেগে আছে এই খাঁড়ি দিয়ে ঢুকে। দারুণ, মিস করবেন না। যারা বাইক নিয়ে, গাড়ি নিয়ে এসছেন, তারা এই রোডটা বিকেলবেলা সফরে মিস করবেন না। লাইট জ্বলে যাচ্ছে, আমাদের একটু দেরিও হয়ে গেছে। এই যে এখানে ট্রলারটা তৈরি হচ্ছে একটা, নিচটা দেখেছো কতটা? ট্রলারটা দেখলে বুঝতে পারবে, দেখো নিচটা কতটা। কেন বলো তো?
ওখানে বরফে দিয়ে মাছটা স্টোর থাকে, বুঝেছো কি বললাম? নিচটা দেখো কতটা, আমাদের ওখানে নৌকাগুলোর নিচটা এত বড় হয় না। সত্যি সুন্দর রোডটা, সত্যি সুন্দর। শঙ্করপুরে পৌঁছালাম। এই শঙ্করপুরের এই রাস্তাটা, আমরা শঙ্করপুরের দিকে যাব না। শঙ্করপুর দেখবে, আমরা তাজপুরের দিকে যাই। শঙ্করপুরটা ডান দিকে, আমরা তাজপুর দেখে এসে যদি সময় থাকে তাহলে শঙ্করপুরটা কিছুদিন আগেই আমরা ঘুরেছি। এই রাস্তার সোজা তাজপুর দেখাচ্ছে। এখানেও বিশাল একটা হোটেল তৈরি হচ্ছে শঙ্করপুরে। প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখুন। ঝাউবন এক পাশে, আর এক পাশে কিছু গ্রামীণ এলাকার বাড়ি ঘরদোর। আমাদের দীঘার সেকেন্ডের ব্লগটায় আপনাদেরকে স্বাগত জানাই। এত পরে জানাবার জন্য দুঃখিত, আসলে ভুলেই গেছি। বেরোবার সময় গ্লাসটাতে এত ভেপার জন্মে যাচ্ছে, তাই জন্য ভুলেই গিয়েছি। ইউক্যালিপটাসের বড় পুরনো জঙ্গল, বিশাল বড় বড় ইউক্যালিপটাস গাছ বেঁকে বেঁকে আছে। এই শঙ্করপুরের সাজানো বিচ, এখানে তো চান করার মতো না। এখানে টুপি টুপি ডাবের পসরা সাজিয়ে নিয়ে বসেছে। উত্তাল ঢেউ, খুব হাওয়া। বোল্ডার ফেল, এখানে চান করা খুব মুশকিল। খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে, বিশেষ করে রাস্তাটা বেশি সুন্দর না? হ্যাঁ, রাস্তাটা সেরা সেরা রাস্তা। চলো, আমাদের দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে ওদিকে। হ্যাঁ, না আমরা গেছি ওইখানটা, এটাতেই এসছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামাদের সাথে যেটা, হ্যাঁ হ্যাঁ, ওইখানটায় গেছিলাম। এখানে ঝালমুড়ি খাওয়ার বায়না করেছে বউ। হুট করে এই কাকিমা দিদির দোকানে ঝালমুড়ি খেতে দাঁড়িয়েছি। এই শঙ্করপুরের বিচের পাশেই শঙ্করপুরের এই একটা হোটেল। ওই আমার তো খাবো কি করে, হেলমেটটা পরে আছি তো। ওইখানে আর একটা হোটেল আরও মনে হয় আছে। এগুলো একদমই সমুদ্রের কাছে। একটা স্যান্ডি বে, আর ওই হোটেলটার নামটা কাছে গিয়ে দেখতে হবে। এই হচ্ছে শঙ্করপুরের সি বিচ। এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি সোজা তাজপুরের উদ্দেশ্যে। এই সোজা রাস্তা তাজপুরের দিকে গেছে। এটাকে যেটা দীঘা তাজপুর মেরিন ড্রাইভ বলে। ও ছেলেটা
বাহ, এই জায়গাটাও সুন্দর, এটা তৈরি হচ্ছে খুব কি পাচ্ছি না, উড়ে যাচ্ছে হাওয়ায়। এরকম ভাবে তো ভালো মেখেছে, আর কত ভালো দিয়েছে, সুন্দরই করে। বালু রেখা, এই বাড়িটা সলিড বাড়ি। ওফ, সত্যি অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। এই পাশে গ্রাম, সবুজ গ্রাম, ভর্তি নারকেল গাছ, কি বলবো, এটা না দেখলে বলা মুশকিল যে এত নারকেল গাছ, আর এই পাশে সমুদ্র। মেয়ের চুলটা হয়তো একটু দৃষ্টিতে অসুবিধা হতে পারে আপনাদের দেখতে, এটাকে একটু ঠিক আছে, আর কি করা যাবে, বসেছে যখন, এতখানি চলেও এসছে। কালকে যাওয়ার সময় পেছনে নিতে হবে ওকে, কারণ সামনে লাগেজ থাকবে। আমি খুব জোরে চালাচ্ছি না, আস্তে আস্তে উপভোগ করতে করতে যাচ্ছি, কারণ অদ্ভুত সুন্দর লাগছে রাস্তাটাকে। বাহ, ঢেউগুলো তত বড় বড়, এই দেখুন গ্রামটা, কি সুন্দর গ্রামটা। ছোট 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 বিক্রয়ের জায়গা বিক্রয়ও আছে। দেখুন ছোট 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 পুকুর, নারকেল গাছ, ভেতরে কয়েকটা বাড়ি, আর এই পাশে তো অপার সৌন্দর্য, হাওয়ারও এখানে অভাব নেই। ক্যামেরাটা আমি বন্ধই করতে পারছি না। এটা একটা হোটেল, সমুদ্র সাথী, ওই আর একটা রিসর্ট, A1 রিসর্ট আছেও, কিছু লোকও আছে। হ্যাঁ, এইগুলো তোমাকে অনলাইনে দেখো, A1 আছে হয়তো, বুঝেছো, অনলাইন না ছাড়া কেউ বুঝতেও পারবে না যেখানে হোটেল আছে। হ্যাঁ, এইখানে কেমন ঝুপড়িগুলো, বাপরে, ভেঙে পড়েছে মনে হয় ঝড়ে। আমার মেয়েটা বেঘোরে লেজ খেয়ে যাচ্ছে, কি সুন্দর গ্রামটা। এই জন্যই এই মেরিন ড্রাইভের জন্য আবার আসা যায়। খুব সুন্দর রাস্তাটা, আর একটু চওড়া হলে বেটার হতো, তবে যথেষ্ট ভালো। দেখুন সামনের দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। তাজপুর দেখা যাচ্ছে। এখানে ভেতরে অনেক কটেজ হচ্ছে, এই যে নেট দিয়ে ঘিরে রাখা, এগুলো সবই কটেজ। জায়গা কিনে রেখেছে হয়তো, জায়গা কিনে রাখা এক সময় হবে। কিছু কনস্ট্রাকশন তৈরিও হয়ে গেছে, এই দিকেরটা ভালো। জায়গাটা নারকেল গাছের জন্য আরও শোভা বেড়েছে, প্রচুর নারকেল গাছ এখানে। পুকুরটাও সুন্দর, এরকম পুকুর যদি আমার বাড়িতে একটা থাকতো, ডেইলি সাঁতার কাটতাম। ঢেউ দেখ তিতি,
কি উত্তাল এই জায়গায় সমুদ্রটা, দেখেছিস? উড়ে বাপ রে, ঝর্ণার মতন উপরে ডিস ডিস করে ধাক্কা লাগছে। কি ঝর্ণার মতন উপরে উঠে, ঝর্ণার মতো উপর, ঝর্ণা না বল, ফোয়ারা। ফোয়ারার মতন উপরে উঠে। ওয়াও, মুড়ি খাওয়াই যাচ্ছে না। অনেক ভালো ভালো থাম্বনেলের জায়গা দেখছি, কিন্তু তোরা আর কোনো লোক পাচ্ছি না, যেখানে আমাদের তিনজনকে একটা আর আমাদের গাড়িটাকে নিয়ে তুলে দেবে সেরকম লোক নেই। শুনশান রাস্তা। আরে বাপ রে বাপ, কি ঢেউয়ের খেলা। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ঝড় বাদলে গ্রামবাসীরা এরকম জায়গায় আসবে। জলাধা, ওরে শাল, এবার কি আসছে একটা তাজপুরের রাস্তাটার এই পাশটায় দেখুন, হোগলাবন না কি এগুলোকে বলে বেশ। এটা সি বিচে, মানে বিচে যাওয়ার রাস্তাটা খুব ভাঙাচোরা, খুবই ভাঙাচোরা রাস্তাটা। মল্লিকা রিসোর্ট, রুম অ্যাভেলেবেল আছে, সামনে সমুদ্র। ও এটা সামনে নিউ সুরিয়াকুর্তি। এটা হচ্ছে একটা হোটেলে যাওয়ার রাস্তা না বিচে যাওয়ার রাস্তা হতে পারে। সুন্দর। খুব সুন্দর, এই দিক দিয়ে যাওয়া যায়, রাস্তাটাও বেশ ভালো। যাক গে, মল্লিকা বিচ। দেখি ভাই, এদিকে যাওয়া যাবে? সমুদ্রে যাওয়া যাবে? কোনো অসুবিধা নেই তো? বাবা, এটা কি ভাঙা, বালিতে গিয়ে না পড়ি। ওয়াও, এই রাস্তাটা পছন্দ হলো বলেই আমি ঢুকলাম। এই হোগলাবন আর ঝাউবনের মধ্যিখান দিয়ে ভাঙাচোরা অফরোডিং করা আর মজাই আলাদা। এবার চাকা না আটকে যায় বালিতে। বৌদি তো জোর করে ঘাড় মেনে দিল। রাস্তাটা দেখুন বন্ধুরা, ওফ, ঝাউবনের ছবি তুলে দেবে? ওয়াও। দাঁড়িয়ে আছি তাজপুর বিচে, প্রচণ্ড হাওয়া চলছে। আমি দেখাচ্ছি এই তাজপুর বিচের অবস্থা। এদিকে কাদা হয়ে গেছে, কাদা কাদা বেরিয়ে আছে। সমুদ্রটা অনেকটা দূর, হয়তো ওই দিকটা একটু বালি পাওয়া যাবে। বালির বিচার এখানে খাওয়ার সব হোটেল আছে। কাদায় আমরা যেতে পারছি না, এই জায়গাটা পুরো কাদা হয়ে আছে। বালির ব্রিজটা কোন দিকটায় আমরা ঠিক জানি না। বালির ব্রিজটা ওইখানে ছিল এক সময়, কিন্তু এখন এরকম দুর্দশা বুঝতে পারিনি। এই জায়গাটা পুরোই কাদা, যাওয়ার মতো নেই। সমুদ্রের কাছে যাওয়া, চান করা এখানে অসম্ভব। ওই দিকটায় হয়তো বালির থাকতে পারে, দু চারটে লোক দেখতে পাচ্ছি ওই দিকটায়। যাওয়ার সময় তো একই রাস্তা, আর ভিডিও করছি না। আপাতত সেকেন্ডের ভিডিওটা এখানেই ক্লোজ করছি। যদি কি বিশেষ কিছু হয় তাহলে দেখা যাবে, তখন আমি ভিডিওটা করব। আশা করি এই চাঁদিপুরের এই পার্কিংখানে, এখানেই দাঁড়িয়ে আছে, অন্ধকার হয়ে যাচ্ছে।
আর রাস্তায় ওই রাস্তা দিয়েই এলাম, ওই রাস্তা দিয়ে আবার রিটার্ন ফিরবো। সুতরাং ভিডিওটা পুরো দেখবেন এই আশাই রইল, আর পারলে একটা লাইক করে দেবেন। এখন চলে এসছি, এই কটা বাজে এখন কটা বাজে দেখতে হবে মোবাইলে কটা বাজে, যাই হোক সন্ধেবেলা হয়েছে। সময়ের খেয়াল নেই। আমরা চলে এলাম ঢেউ সাগরে। সোজা ঢেউ সাগরের রাস্তা। এই হচ্ছে ভেতরের ভিউ। দিদি কেমন লাগছে? হ্যাঁ, লাইটিং টাইটিং করে দারুণ লাগছে। আগে যখন এসেছিলাম তখন এরকম ছিল না, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই লেকটা ছিল কি আমি তো বুঝতে, এখানে একটা বোটিং হচ্ছে, লেক হচ্ছে, এখানে একটা জাহাজ মতো করেছে, ওটা ভাসছে। অনেক ফুড স্টলও হয়েছে। ওখানে একচেটিয়া সব সুন্দর, প্রচুর লোক, সারা চাঁদি, সারা শঙ্করপুর তাজপুর মিলিয়ে যা লোক, তার 3 ডবল লোক শুধু ঢেউ সাগরে আছে। দেখেছি প্রচুর স্টল। এই আইফেল টাওয়ারের মতো একটা করেছে, ওখানে ঢেউ সাগর লেখা। এই হচ্ছে ঢেউ সাগরের, এখানে ঢেউ সাগর লেখা আছে। এই রাস্তা বেশ সুন্দর। তোমার ঢেউ সাগর কেমন লাগে? ঢেউ সাগরে আগে এসেছি, দিনের বেলা এসেছিলাম, তখন রাত্রির বেলাটা পুরো অন্যরকম। আর আমরা আর হ্যাঁ, এই সময় যা গরম। সুন্দর রাস্তাটা করে। ঢেউ সাগরের ভিতরকার সমুদ্রের পাড়ের ছবি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওখানে একটা তৈরি হচ্ছে নতুন জিনিস, হাত পেতে আছে, ওটার উপরে ওঠা যাবে। খুব সুন্দর জিনিসটা হচ্ছে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য, ওখানে গাড়ি পার্কিংয়ের ভালো বন্দোবস্ত আছে। 10 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফি, 10 টাকা। বাইক 10 টাকা, এন্ট্রি ফি 10 টাকা, আর 4 টাকা 20 টাকা পার্কিং। এবার সেই এটাই হচ্ছে বলার ছিল, গাড়ি রাখার অনেক সুবন্দোবস্ত আছে। রাত্রি 10টা অবধি খোলা মোটামুটি। এই জায়গাটা সন্ধেবেলায় আসবেন, সব থেকে ভালো লাগবে। সমুদ্র দূরে, কিছু ফুড স্টল এখানে আছে এই পাড়ে, আর এখানে সুন্দর একটা বাগান, ঝাউ বন উপরে।
বলেছিলাম ভিডিওটাকে শেষ করছি, তারপর রাত্রিবেলা হঠাৎ করে খেয়াল হলো এই সময় যেতে ঢেউ সাগরটা ভালো লাগবে, দিনের বেলা এত গরম পোষাবে না, সত্যি তাই। তাই এই তাজপুরের এই তাজপুর কি বলছি, ঢেউ সাগর থেকে ভিডিওটা শেষ করছি সেকেন্ড দিনের। আবার দেখা হবে কালকে পরের দিনের ভিডিওতে। সবাই ঠিকঠাক থাকবে।